অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইমরার পক্ষ থেকে রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা সাধারণত যেখানে বুঝি যে মোবাইল রক্তদান শিবির করে কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ সেখানে বা কোনো ক্লাব, আজকে সেখানে দেখা গেল মোবাইল ব্যবসাদাররা মিলে ব্লাড ডোনেশন ক্যাম্প, তাও একটি নয়, একসঙ্গে একাধিক রক্তদান শিবির, জেলা জুড়ে রাজ্য জুড়ে রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আরামবাগের যিনি প্রেসিডেন্ট আছেন আব্দুল আজিজ আল আমান, তিনি বলছেন আমরা সাধারণ মানুষদের সঙ্গে ব্যবসা করছি, মোবাইল লেনদেন কেনাবেচা চলছে এবং আমরা সাধারণ মানুষদের পাশে থাকার জন্য এই তীব্র গরম, তীব্র দাবদাহে আমরা এক ফোঁটা রক্তের জন্য যেখানে মানুষ ছটফট করছে, তাই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির করলাম। আজকে এই রক্তদান শিবিরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্লাড রক্ত দান করে গেলেন। কি বলছেন অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশনের আরামবাগের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল আমান, আমরা শোনাবো। তার সঙ্গেও তার সহযোগী যারা আছেন তাদের বক্তব্য শোনাবো। কি বলছেন দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখুন, এটা আমরা প্রতি বছরই করে থাকি। অল ওভার ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়া জুড়ে আমাদের ধরুন এই ব্লাড ক্যাম্প প্রতি বছরই হয়, কম বেশি হয়। এই বছর ধরুন আমরা এখানে হুগলিতে আজকে আমাদের 3টে চলছে অলরেডি। আমাদের মায়াপুরে চলছে, আমাদের বৈদ্যবাটি চলছে, চুচুড়া চলছে এবং কলকাতার দিকে তো আরও চলছেই। আমাদের এই বছর আমরা ঠিক করেছি টোটাল 500টা ব্লাড ক্যাম্প করব। এবং আরামবাগে ধরুন আমাদের টোটাল মোবাইল বন্ধুরা, মোবাইল মানে দোকানদার যারা আছেন সবাই দেখছি প্রায় এসেছেন এখানে। আমার আরামবাগ, আমার দোকান কাউন্টার নেম আছে মতিলাল মোবাইল, মতিলাল টেলিশপ। আমার নাম অরূপ দে। ওটা শুরু হয়েছে, চলছে, আগামী দিনও চালাবো, এটাই আমাদের মূল। যারা ব্লাড দিচ্ছে তাদের কি উপহার দিচ্ছেন? এই একদম এটাই জীবন আমাদের। কি নাম? সৌভিক। আপনার কি? আমি হাওড়া থেকে এসেছি, রিয়েলমি থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। এই মুহূর্তে আমি আছি একটি রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা সাধারণত দেখি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সমাজসেবামূলক সংস্থা বা বিভিন্ন দল, সাধারণ মানুষ রক্তদান শিবির করে থাকেন। রক্তদান মানে জীবনদান, আমরা সকলেই জানি। কিন্তু আজকে আমরা দেখলাম মোবাইল ব্যবসাদার, একদম পাতি বাংলা যেটা বলা হয় মোবাইল ব্যবসাদার, অর্থাৎ অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশন, যেটা সংক্ষেপে আমরা, তো সেখানে তাদের উদ্যোগে হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, যাদের উদ্যোগে হয়েছে আমাদের সঙ্গে আছেন দাদা। প্রথমে নির্ভীক কণ্ঠতে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে যে মোবাইল ব্যবসাদার আমরা দেখতে পেয়েছি, এই ব্যবসাদারদের উদ্যোগে আজকে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, মূলত এর মধ্য দিয়ে আপনারা সমাজেরকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, সর্বপ্রথম সমস্ত দর্শকবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশনের, এটা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও হয়েছে। অল ইন্ডিয়া ব্যাপী আমাদের 8 তারিখ এবং 9 তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এর আমাদের একটাই উদ্দেশ্য, যাতে এই প্রচণ্ড গরমে মানুষ যেখানে রাস্তা থেকে বেরোতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না রাস্তায়, সেই গরম অবস্থাতে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো এই কারণেই করা যে হসপিটালে আজকে খুবই খারাপ অবস্থা। আমরা যদি অ্যাকর্ডিং টু গুগল করে দেখি, তাহলে প্রতি বছর প্রতিদিন প্রায় 12,000 মানুষ এই ব্লাডের অভাবে মারা যায়। কারণ আমাদের এভরিডে মানে 15 মিলিয়ন ইউনিট মানে ব্লাড প্রয়োজন, সেই জায়গায় 11 মিলিয়ন ইউনিট আমরা কালেক্ট করতে পারি। সেই জায়গায় 4 মিলিয়ন ইউনিট সবসময় ঘাটতি থেকেই যায়। তো এই সব চিন্তাভাবনাকে মাথায় রেখে আমরা একটা এই মহৎ বিগ প্ল্যান নিয়ে মানে মানুষের পাশে এসে দাঁড়াবার কেবল কিছুটা প্রচেষ্টা করেছি। অনেকেই ভাবে যে মোবাইল দোকানদাররা শুধু মোবাইল বিক্রি করে, তারা প্রফিটের কথাই ভাবে, তারা কাস্টমারকে মোবাইল বিক্রি করে প্রফিটের কথা ভাবে। কিন্তু আমরা দেখলাম যে না, মোবাইল তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করছে এবং তার সাথে সাথে তারা গিফট হিসেবে তুলে দিচ্ছে চারা গাছ, যেটা খুবই জরুরি, এই গরমের জন্য জরুরি। ক্ষেত্রে কি বলবেন?
দেখুন, ব্যবসার জায়গায় ব্যবসা, সকলে ব্যবসা করে, আমরাও ব্যবসা করি, কিন্তু ব্যবসার সাথে সাথে আমরা একজন মানুষ হয়ে আমাদের মধ্যে মানবিকতা দেখাতে গিয়ে আমাদেরকে এই কাজগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদেরকে করতেই হবে, এগুলো আমাদের কর্তব্য এবং প্রত্যেকটা মানুষকেই করা উচিত। বিশেষ করে এই গরমের টাইমে যেখানে ব্লাডের সবথেকে বেশি অসুবিধা হয়, সকল মানুষকে এই টাইমগুলোতেই ব্লাড ডোনেশন ক্যাম্প করা দরকার। আরামবাগ ব্লকের সাব ডিভিশনে আপনাদের কত দোকান উপস্থিত ছিলেন আজকে? বহু দোকান উপস্থিত ছিলেন, খামারপুকুর, আরামবাগ, খানাকুল, বিভিন্ন জায়গা থেকে সব ডিলাররা এসেছিল এবং আমাদের কোম্পানি পার্সেন্ট সব ছিল, ডিস্ট্রিবিউটার পার্সেন্টরা এসেছিল। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই। এই কারণে প্রত্যেকটা ডোনার ভাইদেরকে এবং প্রত্যেকটা রিটেলার ভাই যারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার যারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা অনেক আইমরার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কতজন মানুষ আজকে রক্ত দিলেন? আজকে বহু মানুষ রক্ত দিয়েছে, কিন্তু বহুজনের আজকে এই গরমের কারণে, প্রেসারের কারণে তারা রক্ত দিতে পারে না। প্রায় 30-35 জনের মতো রক্ত দিয়েছে এবং বহু মানুষ ফেরত গেছে, যার কারণ হচ্ছে ব্লাড প্রেসার কারোর বেড়ে যাচ্ছে, কারোর কমে যাচ্ছে, ঠিক আছে। কারণ এই গরমটাতে সবাই রক্ত তো দিতে পারে না, তো তার মধ্যে থেকে আমরা যতটা করার চেষ্টা সেটাই করেছি। অনেক সময় দেখা যায় যে শীতকালের সময় অনেক ব্লাড দিলে সেই ব্লাডটা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই গরমের সময় মানুষের কষ্ট হলেও শোনা যায় যে রক্তটা সঠিক জায়গায় পৌঁছায়। তো আপনারা কি সেই উদ্দেশ্য করেই দিচ্ছেন ব্লাডটা? দেখুন, একদমই তাই। ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোর ক্যাপাবিলিটি থাকে না আমরা শীতকালে যত ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি, তার জন্যই আমরা এমন একটা টাইমকে নির্ধারণ করেছি যেই টাইমটাতে মানুষের চাহিদা এবং প্রত্যেকটা ডোনারের রক্ত কারোর না কারোর শরীরে চলবে এবং এটাই তো সবথেকে বড় প্রাউড ফিল করবে সে, যে আমি একটা রক্তটা এমন টাইমে দিয়েছি যেই টাইমটা মানুষের কাজে লাগবেই। তো এই টাইমগুলোতে আমাদের একটু বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করা দরকার। ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম এমডি আব্দুল আজিজ আল আমান, আমি আরামবাগের আইমরার প্রেসিডেন্ট। ধন্যবাদ।